এই টাকাটা আমার পক্ষ থেকে আমি দিচ্ছি। প্রবাসী ভাই বোনেরা আছেন, আপনারা যে যাই পারেন একটু দয়া করে আমাকে একটু সহযোগিতা করেন। আমি এখন বর্তমানে 8.5 মাসের প্রেগনেন্ট। এই অবস্থা ওষুধটা খাবো কিনে আমার সেই সামর্থ্যটাও নেই। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আছি এখন সংসদ ভবনের সামনে। আমাদের কাছে একটা বোন আসছে। এই বোন কি জন্য আসছে, কোথা থেকে আসছে, আমরা বোনের কাছ থেকেই শুনি। বোন, আসসালামু আলাইকুম। আপনি কোন জায়গা থেকে আসছেন একটু বলবেন, আর কোথা থেকে আসছেন? মুন্সিগঞ্জ থেকে আসছি। বোনটি মুন্সিগঞ্জ থেকে আসছেন। যারা মুন্সিগঞ্জের অডিয়েন্স আছেন, ভিডিওটা গুরুত্ব সহকারে দেখবেন। আমরা বোনের পুরো কথাগুলো শুনি, আপনারাও শুনবেন। কেন আসছেন আমাদের কাছে? আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আসছি আমি একটু সহযোগিতার জন্য। বর্তমানে আমি খুবই কষ্টের মধ্যে আছি। কি বলবো, আমি এখন বর্তমানে 8.5 মাসের প্রেগনেন্ট। এই অবস্থায় যে আমি ওষুধটা খাবো কিনে আমার সেই সামর্থ্যটাও নেই বর্তমানে। আর সামনে ডক্টর বলছে যে সিজার লাগবে, সিজারের টাকাটাও আমার কাছে নেই। আমি কিভাবে কি করব, মানে আমি কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। তার জন্য আমি ভাইয়ের কাছে আসছি। আপনার হাজবেন্ড নাই? হাজবেন্ড কি করে? হাজবেন্ড আছে, কিন্তু হাজবেন্ড অসুস্থ। আমার গার্জিয়ান হিসেবে বলতে পারেন কি, আমার ভাই বোন বাবা কেউ নেই, সেই আছে কিন্তু সেই বিছনায় পড়া। তাকে আজকে আমি হাসপাতালে ভর্তি রেখে তারপরে এখানে আসছি। তার কি সমস্যা হয়েছে? তার হাতে ব্যথা পাইছে, গাছ থেকে পড়ে যে হাতে ব্যথা পাইছে, তার মধ্যে জ্বর, অনেক জ্বর। কাজ কাম করতে পারে না? কি কাজ করে এমনিতে আগে করতো? এমনি নেটের কাজ করতো। ডিসলাইনের যে নেটের কাজ? হ্যাঁ, নেটের কাজ করতো। গাছে উঠে ওই গাছ থেকে পড়ে যে হাতে ব্যথা পাইছে। আপনাদের মুন্সিগঞ্জের লোকজনের তো অনেক টাকা পয়সা আছে, আপনাদের আশেপাশে আত্মীয় স্বজনের ভিতরে এরকম কেউ নাই? যেহেতু আপনার হাজবেন্ড অসুস্থ, আপনি যে অবস্থায় আছেন, একটা সিজার হবে, এখন ওই রকম কোনো লাইন টাইন নাই? না ভাই, ওরকম কেউ নাই আমাদের পাশে। আমার হাজবেন্ডই ছিল, কিন্তু সেই অসুস্থ। এখন আপনি দেশবাসীর কাছে কি চান? আমি দেশবাসীর কাছে একটাই অনুরোধ করব, প্রিয় ভাই ও বোনেরা, প্রবাসী ভাই বোনেরা আছেন, আপনারা যে যাই পারেন একটু দয়া করে আমাকে একটু সহযোগিতা করেন। আমার পাশে একটু দাঁড়ান। আপনার পাশে দাঁড়াইতে হলে কিভাবে দাঁড়াবে? আপনার কোনো নাম্বার বা কিছু আছে? বিকাশ নাম্বার হোক, নগদ নাম্বার হোক, যদি কেউ আপনার এই সমস্যাটা সমাধান করার জন্য কেউ আসতে চায় পাশে? হ্যাঁ, আমার নগদ নাম্বার আছে। কোনো পিন করা আছে না মুখে বলবেন? না, মুখে বলতে পারি। আচ্ছা, বিকাশ নাম্বার না নগদ নাম্বার? নগদ নাম্বার একটু বলেন। 0188-303-1474। আবার বলেন। 0188-303-1474। প্রিয় বন্ধুরা, আপনারা তো এই বোনটির সব কথাই শুনলেন। উনি মুন্সিগঞ্জ থেকে আমাদের কাছে আসছে। আমরা কিছু করতে পারবো না, 10 টাকা দিয়ে সাহায্য করতে পারবো, আর ভিডিওটা করে আপনাদের সামনে তুলে ধরলাম। যা করার আপনারাই করেন। এত দূর থেকে মানুষ বিপদে না পড়লে আসে না। 8 মাসের প্রেগনেন্সি সে বলছে, অবস্থা দেখলেও বোঝা যায়। ঠিক আছে, তো আপনারা সবই বোঝেন। আজকে এই বোনটি নিরুপায় হয়ে আমাদের কাছে আসছে। আপনাদের সামনে, ক্যামেরার সামনে মানুষ এমনি এমনি আসে না। বিপদে পড়লে আত্মীয় স্বজন পাশে থাকে না। এই বোনটি সেটা বলছে, তার কেউ নাই, তার স্বামী ছাড়া। স্বামী অসুস্থ। আর মুন্সিগঞ্জের ভাই বেরাদার যারা আছেন, যারা অডিয়েন্স আছেন, আপনারা যত দ্রুত সম্ভব ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন। আর মুন্সিগঞ্জ আপনি কোন জায়গায় থাকেন, আপনার ঠিকানা কি, আপনার একটু ভালো মতো বলেন, যদি আপনার এলাকার কেউ দেখে যেন আপনার পাশে দাঁড়াইতে পারে। আমাদের বাড়ি হলো মুন্সিগঞ্জ জেলা শেরদিখান থানা, নিমতলা। নিমতলা গ্রামের নাম কি? নিমতলা। হ্যাঁ, নিমতলা। কি ভাড়া থাকেন না? না, আমি ভাড়া থাকি। ভাড়া থাকেন। হ্যাঁ। আচ্ছা, তারপরেও উনি যেহেতু ঠিকানাটা বলছে, ওনার নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে রাখবো। ওই নাম্বারে যোগাযোগ করে ওখানে গিয়ে আপনারা ওনার খোঁজ খবর নিয়ে আপনারা ওনার পাশে থাকবেন। যেহেতু উনি বিপদে পড়ে আসছে ক্যামেরার সামনে, এই বিপদ উদ্ধার করা আমাদের দায়িত্ব। সকল দেশবাসীর প্রতি আমার অনুরোধ থাকবে, এই বোনের বিপদে আপনারা একটু এগিয়ে আসেন। আমিও আমার পক্ষ থেকে এখন কিছু দিচ্ছি, তারপর আমরা চেষ্টা করব সামনে আরো কিছু দেওয়ার জন্য। আপনারা আমাদের পাশেই থাকবেন। নেন, এই টাকাটা আমার পক্ষ থেকে আমি দিছি। আপনারা নগদ নাম্বারে কমপক্ষে 10 টাকা দিয়ে হলো সাহায্য করবেন। যে যত কম হোক আর বেশি হোক, ওনার পাশে থাকবেন, এটা হচ্ছে আমাদের অনুরোধ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।